27 জুলাই আমেরিকা হঠাৎ করে ইন্ডিয়ার উপরে 25% ট্যারিফ চাপিয়ে দেয় এবং এই ট্যারিফ কার্যকর হবে 1 আগস্ট থেকে। 6 আগস্ট আবার চাচা ট্রাম্প ইন্ডিয়ার উপরে এক্সট্রা অতিরিক্ত 25% আবার ট্যারিফ চাপিয়ে দেয়। এই নিয়ে টোটাল 50% ট্যারিফ আমাদের ইন্ডিয়ান পণ্যের উপরে চেপে যায়। হঠাৎ করে ইন্ডিয়া এবং আমেরিকার এত ভালো সম্পর্ক হওয়া সত্ত্বেও এই 50% ট্যারিফ কেন চাপালো? এবং ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল, এই সম্পর্ক হওয়া সত্ত্বেও কেন এই ট্যারিফ ওয়ার আমাদের ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে চালু হলো? সমস্ত কিছু বিষয়, সমস্ত কিছু কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এবং এই ট্যারিফের ফলে আমাদের ইন্ডিয়ার কী কী প্রবলেম হতে পারে বা হবে, বা এর ফলে আমাদের প্রধানমন্ত্রীর কী প্রতিক্রিয়া ছিল বা কী রিয়াকশন ছিল, আমরা সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানবো। আমেরিকা হঠাৎ করে চায়নার উপরে শুল্ক আরোপ করে। তার প্রতিক্রিয়া স্বরূপ চায়না আমেরিকার ডেইরি শুল্কের উপরে 35% ট্যারিফ লাগিয়ে দেয়। চায়না তো কাউকে পরোয়া করবে না, ওরা কাউকে ধারে না। এবার এর ফলে আমেরিকা বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। আমেরিকার মেনলি কিছু স্টেট আছে যারা কৃষিকাজের উপর ডিপেন্ড, যেমন ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মেনেসোটা। এই স্টেটটি সম্পূর্ণ ডেইরি শিল্পের উপরে নির্ভর করে। এই বছরে আমেরিকা প্রায় 1.05 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হয়। এইবার আমেরিকা বুদ্ধি করে ডেইরি শিল্প থেকে যে আমাদের দ্রব্যগুলো উৎপাদিত হয়, এই দ্রব্যগুলো আমরা কি করব? এবার সারা পৃথিবী জুড়ে চায়নার ইকোনমির সঙ্গে টক্কর দিবে এমন একটা দেশ খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে আমার গোটা পৃথিবীর 4th লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি। তাহলে এই উৎপাদিত দ্রব্যগুলো আমরা এখন ইন্ডিয়ার বাজারে গিয়ে বিক্রি করব। এই প্রস্তাব যখন ইউএসএ সরকার আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকে দেয় যে এইসব জিনিস কিনে নিতে হবে, তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট সরাসরি নাকচ করে দেয়, না আমরা এইসব দ্রব্য কিনতে পারবো না। কারণ ইন্ডিয়া একটা অলরেডি কৃষি নির্ভরশীল দেশ। তো ইন্ডিয়া কীভাবে বাইরের জিনিস কিনবে? ইন্ডিয়ান ইকোনমিক্স 16 থেকে 18% জিডিপি ডিপেন্ড করে এই কৃষকদের উপরে। যে বাইরের যে দ্রব্য বা বিদেশি কিছু পণ্য যদি আমাদের ইন্ডিয়াতে চলে আসে, তাহলে আমাদের ইন্ডিয়ান মার্কেটটা কীভাবে ক্রাশ হবে? এই চিন্তা করে ইন্ডিয়ান গভর্নমেন্ট সরাসরি নাকচ করে দেয় যে এইসব ডেইরি শিল্পতে যে দ্রব্যগুলো আছে এগুলো আমরা আমাদের বাজারে ঢোকাতে পারবো না বা নিতে পারবো না। দ্বিতীয় নম্বর কারণ হলো ইন্ডিয়া কম টাকায় রাশিয়ার কাছ থেকে এই ক্রুড অয়েলটাকে কিনে নেয়। 2024 সালের ডাটা অনুসারে ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে বিজনেস মূল্য ছিল প্রায় $68.9 বিলিয়ন। এই ক্রুড অয়েলটাকে কিনে ইন্ডিয়া কী করে? রিফাইন করে নেয়। রিফাইন্ড পেট্রোলের যত প্রোডাক্টগুলো ইন্ডিয়া বিশ্ব মার্কেটে বিক্রি করে এবং সেখান থেকে কী করে? প্রফিট করে। ইন্ডিয়া এই প্রোডাক্টগুলো যেসব দেশকে বিক্রি করেছিল তারা হচ্ছে নেদারল্যান্ড, ইউনাইটেড আরব আমিরশাহী, টোগো, সিঙ্গাপুর, ইভেন আমেরিকাও। আমেরিকার কাছ থেকে $4.87 বিলিয়ন প্রফিট করেছিল। এবার আমেরিকা বলে আমরা আর ইন্ডিয়ার সঙ্গে বিজনেস করবো না। ইন্ডিয়া বলে ওকে বিজনেস করতে হবে না। ইন্ডিয়া পাল্টা প্রশ্ন করে যে আপনারাও তো রাশিয়ার সঙ্গে বিজনেস করেন। তখন ট্রাম্প বলে দণ্ড আপনি কি ডলি চাইওয়ালা? সকাল থেকে কতগুলো কাপ চা বিক্রি হলো আমি বলতে পারবো না? আপনি আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্ট, আপনি বলছেন যে আমেরিকা রাশিয়া বিজনেস করছে আমি জানি না। 2024 ডাটা অনুসারে আমেরিকা রাশিয়ার মধ্যে $3.5 বিলিয়ন বিজনেস হয়। 2025 সালে জানুয়ারি থেকে মে মাস এখনো অব্দি $2.1 বিলিয়ন বিজনেস হয়ে গেছে। আমেরিকা মেনলি রাশিয়ার কাছ থেকে কোন পদার্থগুলো কেনে? ইউরেনিয়াম, প্যালেডিয়াম, ফার্টিলাইজার প্রোডাক্ট, এইসব প্রোডাক্টগুলো কিনে নেয়। তারা নিজেরাই বিজনেস করবে রাশিয়ার সঙ্গে, আর আমাদেরকে মানা করবে যে আমরা নাকি রাশিয়ার সঙ্গে বিজনেস করতে পারবো না। 50% ট্যারিফ লাগার পর আমাদের দেশের যেসব সেক্টরগুলোতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেগুলো হলো টেক্সটাইল, জ্যাম, জুয়েলারি, শ্রিম বা চিংড়ি। 2024 ডাটা অনুসারে টেক্সটাইলে $9.6 বিলিয়ন রপ্তানি করতাম, জুয়েলারি ডায়মন্ড বা গোল্ডে $10 বিলিয়ন, সামুদ্রিক শ্রিম্পে $2.58 রপ্তানি করতাম। তাহলে এইসব জিনিস আমাদের আমেরিকাতে পাঠালে এইসব জিনিসের এখন মূল্য ওইখানে চড়া হয়ে যাবে। এত চড়া দামে ওইখানকার লোকাল লোক এইসব জিনিসের কিনবে না। তো এইসব জিনিসের ঘাটতি তো পূরণ করতে হবে। তো
আমাদের পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে এদের উপরে কি করেছে, আমেরিকার ট্যারিফটা কম লাগিয়েছে। যেমন বাংলাদেশে 20%, পাকিস্তানে 19%, তাইওয়ানে 20%, ভিয়েতনামে 20%। তাহলে এইসব প্রোডাক্টগুলো এখন কারা পাঠাবে আমেরিকায়? এইসব দেশগুলো। এরা আমাদের মার্কেটটা ওখানে ধরে ফেলবে। এবার বিকল্প রাস্তা হিসেবে আমাদের তো কিছু দেখতে হবে, আমেরিকার রিপ্লেসমেন্ট হিসেবে কোনো একটা পথ বের করতে হবে। 2019-এর পর PM নরেন্দ্র মোদী এই চীনে যাবে এবার, আর আগস্টের লাস্টে পুতিন ইন্ডিয়াতে আসতেছে ভালো ডিশে ডিল করার জন্য। আর ব্রাজিলের সঙ্গে তো আমাদের অলরেডি কথাবার্তা হয়ে গেছে। তুমি বারবার ধামকি দিবে, যা তা বলবে, এটা তো কেউ সহ্য করবে না। একটা রাস্তা বা একটা দরজা বন্ধ হলে আমাকে আরও রাস্তা বা আরও দরজা খুলতে হবে না? এবং মোদিজি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ডেয়ারি, ফিশারি এবং ফার্মার এই 3 ক্ষেত্রে তিনি কোনো মতে আপোষ করবেন না। আর 2 নম্বর, তিনি মেক ইন ইন্ডিয়া, স্বদেশী নীতি, ভোকাল ফর লোকাল, এই নীতিকে তিনি জোরদার করতে বলেছেন। তো মোদিজির এই রিয়াকশন আপনাদের কেমন লেগেছে এই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।